রহমত পূর্ণ হোক প্রভাত আমার, তাহাজ্জুদে আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবারও উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠান নিয়ে। যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠান, কোরআনে পাকের তেলাওয়াত শুনবো, হামদে বারি তাআলা, নাতে রাসূলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর পাশাপাশি ইনশাআল্লাহ তাআলা একটি টপিক নিয়েছি আলোচনা করার জন্য, একটি বিষয় নিয়েছি, কথা বলবো, জানবো, শুনবো আজকের বিষয় নিয়ে। সাথে থাকবো আপনাদের কল, নাতখা ইসলাম ভাইও আছেন আমাদের সাথে, অনুরোধের কালামগুলো শোনার চেষ্টা করব। নবী রাহমাত শাফি উম্মত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় আমার উপর তিনবার করে দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির ওই দিন ও রাতের গুনাহকে ক্ষমা করে দিবেন। অপর এক হাদিসে পাকের মধ্যে বর্ণিত হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন আমার উপর ৮০ বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির ৮০ বছরের গুনাহকে ক্ষমা করে দেবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, টিভি সেটের সামনে বসি ভালো ভালো নিয়ত সহকারে, কেননা আল্লাহ তাআলার কালাম তেলাওয়াত শুরু থেকে নিয়ে সালাতু সালাম পর্যন্ত অবশ্যই অনেক কিছু জানার আছে, শেখার আছে এবং সওয়াব অর্জন করারও রয়েছে। চলুন আমরা শুরুতে ভালো ভালো নিয়ত সহকারে কোরআনে পাকের তেলাওয়াত এবং এর তর্জমা দেখে নিই। এরপর আল্লাহ আজকের বিষয় আপনাদেরকে জানাবো আর হামদে বারি তাআলাও শুনবো। জি, কোরআনে পাকের তেলাওয়াত শুনিয়ে দিই। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم. والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم. لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون. صدق الله العظيم. সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পবিত্র কোরআনে পাকের তিলাওয়াত এবং এর তর্জমা আমরা শুনলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের হুকুম মোতাবেক এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা যেভাবে চান সেভাবেই আমাদের জীবন অতিবাহিত করা এবং আমল করার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। চমৎকার এক বিষয় নিয়েছি আজকে আলোচনা করার জন্য। পুরস্কার পেতে চায় না এমন কোনো লোক পাবেন না। যদি কোনো ব্যক্তি পরীক্ষায় ফেল করে, তারপরও সে চায় আমার হাতে যেন পুরস্কার তুলে দেওয়া হয়, অবশ্যই এটা বোকামি। ফেল করার পরে পুরস্কার হাতে পাওয়া এটা তো পসিবল নয়। আর সব গুনাহগারই চায় কাল কিয়ামতের ময়দানে আমাকে মাগফিরাত দিয়ে দিক, আমাকে ক্ষমা করে দিক। ক্ষমা করে দেয়াটা, ক্ষমা পাওয়াটা এটা একটি পুরস্কার। ঠিক যতই অপকর্ম করুক না কেন, মানুষ চায় সবার সামনে আমার প্রশংসা হোক, অপকর্মটা ঢাকা থাকুক, আমার প্রশংসা যেন মানুষ করে। এটাও বোকামি। আর যদিও করেও সেটা হয়তো আপনার ভয়ে কেউ প্রশংসা করবে, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা যে বান্দাকে পুরস্কৃত করবেন, আল্লাহ তাআলা যে বান্দাকে পুরস্কার দিবেন, না এটার মধ্যে ছলচাতুরি আছে, না এর মধ্যে ধোঁকাবাজি আছে, না এর মধ্যে স্বজনপ্রীতি আছে, না এর মধ্যে ভয়ভীতি দেখিয়ে কোনো কিছু নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন বান্দাকে পুরস্কার প্রদান করেন, মনে করবেন ওই বান্দা আল্লাহ তাবারক ওয়া তাআলার
গোলামি করেছে, আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম পালন করেছে, আল্লাহ তাআলা যা বলছেন তাই শুনেছে, ওই বান্দা আল্লাহর হয়ে গেছেন। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা খুশি হয়ে তাকে পুরস্কার দিয়েছেন। এই পুরস্কার কাদের জন্য? বিশেষ করে তওবাকারীদের জন্য। আল্লাহ তাবারক ওয়া তাআলা তওবাকারীদের জন্য যে পুরস্কার রেখেছেন তার আলোচনাই ভিন্ন, তার কথাই ভিন্ন। যত শুনবেন তত শুনতে মন চাইবে যে এমন কোন ব্যক্তিরা যাদেরকে আল্লাহ তাআলা পুরস্কার দিচ্ছেন, আর তাদের কথাই আসছে কোরআনে পাকের মধ্যে আর হাদিসে মোবারকার মধ্যে যে তওবাকারীদের জন্য আল্লাহ তাআলার দরবারে রয়েছে মহা পুরস্কার। আজ ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা যেহেতু আসছে বুধবার থেকেই দাওয়াত ইসলামের যে প্রতি বছরের আয়োজন 3 দিনের সুন্নাতে ভরা ইজতেমা যেহেতু বুধবার থেকে শুরু হয়ে যাবে, তো আজকের এই অনুষ্ঠানে আমরা বিষয় রেখেছি তওবাকারীদের পুরস্কার। হয়তো আমি একা যখন থাকি তওবা মনে মনে করে নেই, কিন্তু সেই তওবার উপরে ইস্তেকামাত আমি কতটুকু থাকতে পারলাম। হয়তোবা যদি এই প্রশ্ন করা হয় দর্শক শ্রোতাকে যে আমি তওবা করছি, সেই তওবার উপরে আমি স্থায়িত্ব কি লাভ করলাম? সকালে একটা ভুল করেছিলাম, সেই ভুলের কারণে আমি তওবা করছি, সেই ভুলটা তো আমি সন্ধ্যায় করে ফেলছি। তার মানে বোঝা গেল এই তওবার উপরে আমি স্থায়িত্ব নই, আমি ইস্তেকামাত পাচ্ছি না তওবার উপরে। একটা পরিবেশ দরকার, একটা মহল দরকার, একটা জায়গা দরকার, একটা সার্কেল দরকার যেখানে আমি তওবার পরে ইস্তেকামাত পাবো, তওবার পরে স্থায়িত্ব লাভ করতে পারবো, তওবার পরে আমি সেই তওবার উপরে অটল থাকতে পারবো। দাওয়াত ইসলামের 3 দিনের সুন্নাতে ভরা ইজতেমার আয়োজন এটাও একটা ধরে নিতে পারেন যে আমরা গুনাহগার যারা আছি আমাদের তওবা করার জায়গা। আমরা একত্রিত হয় যখন দেখব সকল মানুষ দোয়ায় কান্না করছে, সেখানে আমিও তওবা করে আল্লাহ তাআলার দরবারে কান্না করার সুযোগ পাচ্ছি বা পাবো, আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা। আজ তওবাকারীদের পুরস্কার নিয়ে আলোচনা নিয়ে ইনশাআল্লাহ তাআলা স্টুডিওতে থাকবেন আমাদের সাথে খালিদ মাদানী ভাই রয়েছেন এবং নূর হোসেন কাদেরী আত্তারি আমাদের সাথে রয়েছেন। এই বিষয় নিয়ে আজ তাদের থেকে আমরা মূল্যবান আলোচনাগুলো শুনবো কোরআন ও হাদিস থেকে। আলোচনায় যাওয়ার পূর্বে চলুন ইকবাল ভাই সুদূর চট্টগ্রাম থেকে ঢাকার জমিনে এসেছেন, আশা করি ইনশাআল্লাহ তাআলা 3 দিনের ইজতেমা পর্যন্ত অবস্থান করবেন। ঢাকাতে দাওয়াত তাকে আমাদের সাথে থাকুক, দেখুক ইজতেমার আগে প্রস্তুতি কেমন চলে, আর হামদে বাড়ি তালাও যদি আমাদেরকে শুনিয়ে দিতেন অনুষ্ঠানের শুরুতে, এরপর আল্লাহ চাই আলোচনায় ফিরবো আমরা ইনশাআল্লাহ তাআলা। জি হুজুর। ইসলামে বের আমরা হামদে বাড়ি তাআলা শ্রবণ করার পূর্বে কিছু ভালো ভালো নিয়ত করে নিই, কেননা মুসলমানের নিয়ত তার আমল থেকে উত্তম। ভালো নিয়ত যত বেশি হবে আমাদের আমল নামায় সওয়াব তত বেশি লিপিবদ্ধ করা হবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের নিয়তে হামদে বাড়ি তাআলা পাঠ করব ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। हरम की ज़मीन और कदम रख के चलना या रसूल अल्लाह या हबीब अल्लाह। हरम की ज़मीन और कदम कदम रख के चलना, अरे सर का मौका है ओ जाने वाले सल्लल्लाहु अलैहि या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीबल्लाह। बंदा के कौम को रहमते खुदा तो
তোমার লা তাকনাতু শুনেছি কুরআনে আমরা তোমার লা তাকনাতু শুনেছি কুরআনে আমরা তোমার আল্লাহ বঞ্চিত থাকব কেন ভরে আমরা নেব বঞ্চিত থাকব কেন ভরে আমরা নেব দয়ালু আল্লাহ তুমি দয়ালু আল্লাহ তুমি ভিখারি আমরা তোমার আল্লাহ 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 লা তাকনাতু শুনেছি লা তাকনাতু শুনেছি কুরআনে আমরা তোমার কুরআনে আমরা তোমার মুমিন মুসলমান আমরা বলবো যে সত্য কথা মুমিন মুসলমান আমরা বলবো যে সত্য কথা নবীর উম্মত আমরা নবীর উম্মত আমরা বান্দা খোদা তোমার লা তাকনাতু শুনেছি লা তাকনাতু শুনেছি কুরআনে আমরা তোমার কুরআনে আমরা তোমার বান্দাকে ক্ষমা করো রহমতে খোদা তোমার থাকবো যতদিন হবে স্মরণ করি যেন মনে থাকবো যতদিন হবে স্মরণ করি যেন মনে এই মুখে যেন থাকে এই মুখে যেন থাকে জিকির খোদা তোমার লা তাকনাতু শুনেছি লা তাকনাতু শুনেছি কুরআনে আমরা তোমার কুরআনে আমরা তোমার অধম গোলাম পাপী মওলা মওলা মেরে মওলা অধম গোলাম পাপী বান্দা আমি তোমার যা কিছু আছে ভবে সবই খোদা তোমার যা কিছু আছে ভবে সবই খোদা তোমার লা তাকনাতু শুনেছি লা তাকনাতু শুনেছি কুরআনে আমরা তোমার কুরআনে আমরা তোমার
গোমরাকে ক্ষমা করো রহমতে খুদা চমৎকার কালাম শুনতেছিলাম আমরা। আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করে নিক, আল্লাহ তাআলা ক্ষমা করে দিক, আল্লাহ তাআলা তার দয়ায় আমাদেরকে মাফ করে দিক। দর্শক, টপিক যে রেখেছি আজকে আলোচনা করার জন্য, তওবাকারীদের জন্য পুরস্কার। খালিদ মাদানী ভাই আছেন আমাদের সাথে। শুরুতে কিছু আলোচনা তার থেকে শুনি, নূর হোসেন ভাই থেকে শুনবো, এরপরে আল্লাহ চায় নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাই মিলে শুনবো আমরা, আল্লাহ চায়। খালিদ মাদানী ভাই, আজকের অনুষ্ঠানের বিষয় রাখা হয়েছে তওবাকারীদের জন্য পুরস্কার। তওবা তো বান্দা আল্লাহর কাছেই করবে, আল্লাহর দরবারে করবে, তাই না? দুনিয়াবি কোনো বান্দার কাছে তো সে ক্ষমা চাচ্ছে না। নাম্বার 1 হলো, তওবা করতে গরিমসি কেন? তওবা রবের কাছে করছি, ভুল রবের সাথে হয়েছে, অন্যায় আমি সেখানে করছি, নাফরমানি আমি রবের করছি। তওবা করতে যখন লেট করছি বা মনে করছি তওবা পরে করব বা কি প্রয়োজন আছে, তখন মনে করতে হবে যে তওবা করতে আপনার এত প্রবলেম কেন, যেখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত ফজিলতের কথা বলে গেছেন তওবার বিষয়ে। দ্বিতীয়ত, যে রব তাআলা খুশি হয়ে বান্দাকে পুরস্কার দেবেন, সেই পুরস্কারও না জানি কত চমৎকার হবে, কেমনই বা হবে। একটা হাদিসে পাক আছে না, যে বান্দা রোজা রাখে আমার জন্য আর এর প্রতিদান আমি নিজেই দিব। আল্লাহ তাআলা যখন প্রতিদান কোনো বান্দাকে দেয়, সে বান্দা তো ভাবতেও পারবে না, কল্পনাও করতে পারবে না, চিন্তায়ও আসবে না যে তার প্রতিদান, তার পুরস্কার আল্লাহ কি রেখেছেন। তো আজকের যে বিষয় নিয়েছি, তওবাকারীদের জন্য পুরস্কার, কিছু যদি আলোচনা শোনাতেন। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আপন মুমিন বান্দাদের ক্ষমা করার কথা বলেছেন। জি। যখন তারা রবের দিকে ফিরে আসে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পুরস্কৃত করেন, এমন কথাও পবিত্র কালামুল্লাহ শরীফে বহু জায়গায় এসেছে। শেষ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি ফাইনাল বলে দিয়ে গিয়েছেন, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালাহ, অর্থাৎ গুনাহ হতে তাওবাকারী ব্যক্তি এমন, সেজন্য গুনাহ করে নাই। এখন আমরা ভাবি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জবান হতে এমন কোনো কথা কখনো বের হয় নাই যে কথা কখনো মিথ্যের বিপরীত হয়ে যাবে, কখনো মিথ্যে হয়ে যাবে, সত্যের বিপরীত হয়ে যাবে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের ব্যাপারে, রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখ হতে যে সমস্ত বাণী বের হয়, এই সমস্ত বাণীর ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে পাকের মধ্যে ইরশাদ করে দিয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিজের পক্ষ থেকে কোনো কিছু বলেন না। রাইট। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, তবে হ্যাঁ, যা কিছু বলে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ হতে যা কিছু বের হয়, সবকিছু আমারই বাণী হয়ে থাকে। আল্লাহ আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বলেছেন যে গুনাহ হতে তাওবাকারী ব্যক্তি এমন, সেজন্য কোনো গুনাহ করেনি। আর আমরা যারা জানি, যারা গুনাহ করে না, তাদেরকে নেককারদের কাতারে শামিল করা হয়, তাদেরকে মুত্তাকিদের কাতারে শামিল করা হয়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকি, এটি মুমিনদের গুণ বৈশিষ্ট্য করেছেন, বৈশিষ্ট্য হিসেবে আলোচনায় নিয়ে এসেছেন। তো ঠিক তেমনই ভাবে বান্দা যখন রব তাআলার দরবারে তাওবা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানে তাকে দিদার দেওয়ার কথা বলেছেন। জান্নাতে তারা আল্লাহ তাআলার দিদার করতে পারবে। ঠিক তেমনই ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো জায়গায় বলছেন যে আমি তাকে ক্ষমা করে দেব, আমি তাকে জান্নাত দান করব। ঠিক তেমনই ভাবে একটি ঘটনা, হযরত সাইয়েদুনা আমিরুল মুমিনিন ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এক যুবক ছিল যে খুবই ইবাদতকারী ছিল, সব সময় আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে মগ্ন থাকার চেষ্টা করত। তো সে এশার নামাজ পড়তো মসজিদে নববীতে। এমনকি উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ইবাদত দেখে আশ্চর্য হয়ে যেতেন যে যুবক কিন্তু এত ইবাদত। এই যুবক অবস্থা তো মানুষের হচ্ছে গিয়ে পাগলামি করার বয়স, নিজের যৌবন নিয়ে আত্মহারা হয়ে যাওয়ার বয়স,
দুনিয়ার পেছনে ছুটাছুটির বয়স, কিন্তু এই যুবক এত ইবাদত, তিনি আশ্চর্য হয়ে যেতেন। তো তিনি নামাজ পড়তেন, নামাজ পড়ে এশার নামাজের পর তিনি বৃদ্ধ পিতার খেদমত করার জন্য যেতেন। তো এভাবে যাওয়া আসা চলছিল। তবে রাস্তার মধ্যে কোনো একজন নারী, কোনো একজন রমণী তাকে প্রতিদিন আহ্বান করত যে খারাপ কাজের দিকে, কিন্তু তিনি যেতেন না। কিন্তু শয়তান আপন চেষ্টা চালিয়েই যাচ্ছিল, কন্টিনিউ চেষ্টা করছিল। কিন্তু আমরা বান্দা চেষ্টা একবার দুইবার করি, এরপর হাল ছেড়ে দেই, কিন্তু শয়তান হাল ছাড়ে নাই। তাকে ভেবেছে যে আমি তাকে ভুল পথে আনার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছিল। হঠাৎ করে ওই বান্দার অন্তরে একদিন চলে আসলো, গিয়ে দেখি। এভাবে দরজায় যখন পৌঁছালো, যখন ওই সুন্দর রমণী নারীকে দেখলো, তখন সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি আয়াতে কারিমা তার স্মরণে চলে আসলো। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। নিশ্চয় যারা আল্লাহ তাআলার খোদাভীরু, যারা আল্লাহর ভয় রাখে, যখন শয়তানের পক্ষ থেকে তাদের মনে কোনো কুমন্ত্রণা আসে, তখনই আল্লাহর হুকুম তারা স্মরণ করে, আর তখনই তাদের দৃষ্টিশক্তি খুলে যায়, অর্থাৎ তারা সঠিক পথে ফিরে আসে। ঠিক তেমনইভাবে এটা যখন ফিরে উনার স্মরণ চলে আসলো, তিনি সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় অন্তরে এমন বিরাজ করেছে, বেহুশ হয়ে পড়লেন। এরপর যখন তার বাবা দেখলেন যে হ্যাঁ, আমার পুত্র কোথায়, আমার পুত্র তো আসার কথা কিন্তু এখনো ফিরে না, নামাজ তো শেষ, তিনি বাবা গ্রামের লোকদের সাহায্যে খুঁজতে খুঁজতে ওই মহিলা, ওই রমণীর বাড়িতে যখন পৌঁছালেন, তখন তার বাচ্চাকে, তার পুত্রকে অচেতন অবস্থায় পেলেন। তখন তিনি তাকে বললেন যে তুমি ওইখান থেকে নিয়ে আসলেন। যখন হুঁশ ফিরল, তাকে বললেন যে কি হয়েছিল। তখন ওই আল্লাহর বান্দা ঘটনাটা এরকম বলতে বলতে আবার যখন এই আয়াতে কারিমার দিকে পৌঁছালেন, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন, যে শয়তানের পক্ষ থেকে কুমন্ত্রণা আসলে তারা আল্লাহর রবের হুকুম স্মরণ করে এবং সাথে সাথে তাদের চক্ষুদয় খুলে যায়, তারা সঠিক পথ বুঝতে পারে, তাদের সঠিক পথ তাদের সামনে চলে আসে। এটা পড়ার পর আবারও তিনি বেহুশ হয়ে গেলেন। এমন বেহুশ হলেন যে একটা চিৎকার দিয়ে তিনি ওইখানেই মারা গেলেন। তো তার বাবা আমিরুল মুমিনিন উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় উনাকে খবর না দিয়েই রাতেই কাফন দাফনের ব্যবস্থা করে তাকে দাফন করে দিল। তো যখন আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে অমুকে নামাজে আসতো, অমুক যুবকে আসতো, কিন্তু এখন আসে না, তিনি খোঁজ খবর নিলেন, দেখলেন মারা গেল। তার বাবাকে জিজ্ঞেস করলেন যে তুমি আমাকে জানাও নাই কেন? আমি তো আমিরুল মুমিনিন, আমি তো তার জানাজা পড়তে চাচ্ছিলাম, আমি তো সে এত ইবাদতকারী, তো আমি চাচ্ছিলাম যে তার জানাজা পড়তে, কিন্তু আমাকে জানানো হয় নাই। তার বাবা বলল, হুজুর, আমি আপনার আরামের দিকে, বিশ্রামের দিকে লক্ষ্য রেখে আপনাকে আর আমি বলিনি। এরপর হচ্ছে গিয়ে আমিরুল মুমিনিন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের দ্বিতীয় খলিফা, বলা হয় তিনি যেই রাস্তায় যে গেলে শয়তানও ভয়ে পালিয়ে যায়, চেঞ্জ করে নেয়, এমন আমিরুল মুমিনিন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতাশীল। তিনি বললেন তার কবরের দিকে আমাকে নিয়ে যাও। তার বাবা কবরের কাছে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর আমিরুল মুমিনিন উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি আয়াতে কারিমা তিলাওয়াত করলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো পবিত্র কোরআনে পাকে ইরশাদ করেছেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যে ব্যক্তি আপন রবের সামনে দাঁড়ানোকে ভয় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য দুটি জান্নাত রেখেছেন। তো হে যুবক, তোমাকে কি আল্লাহ তাআলা ওই দুটি জান্নাত দিয়েছে? আমিরুল মুমিনিন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারামত প্রকাশ পেল এবং ঠিক তখনই ওই যুবক কবর থেকেই আওয়াজ দিয়ে বলল যে হে আমিরুল মুমিনিন উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ তাআলা যে আমাকে দুটি জান্নাত দেওয়ার কথা বলেছিলেন, আল্লাহ তাআলা যে পবিত্র কোরআনে ঘোষণা দিয়েছিলেন যারা রবের সামনে দাঁড়ানোকে ভয় করবে, তাওবা করে রব তাআলার দিকে ফিরে আসবে, কাল কিয়ামতের ময়দানে রবের সামনে কিভাবে দাঁড়িয়ে জবাব দেবে, তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটি জান্নাত রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কবরে রাখার সাথে সাথে ওই দুটি জান্নাত দান করে দিয়েছেন। পুরস্কার কেমন ছিল এখানে আমাদের একটু চিন্তা করা দরকার। উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এক তো ওনার কারামত প্রকাশ পেয়েছে, যেহেতু ওনার শান নিয়ে আজকে আলোচনার বিষয় না, কিন্তু ওই যুবক অবস্থায় যখন তওবা করে নিল,
যুবক অবস্থায় যখন রব তাআলার দিকে ওই গুনাহের দিকে যাওয়া থেকে বিরত রয়ে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটি নয় দুটি জান্নাত দান করলেন। আল্লাহু আকবার। কোরআনের ইরশাদ, আল্লাহ তাআলা তাকে পুরস্কৃত করবেন। যে ব্যক্তি আল্লাহ তাআলার হুকুম পালন করবে, আল্লাহ তাআলার দিকে ফিরে আসবে। আল্লাহ তাআলার বান্দাদের অবস্থা দেখেন, যখন এই আয়াতে কারিমা তার স্মরণে পড়ল যে আল্লাহ তো বলছেন যে মুমিনদের চোখ কখন খুলবে, যারা ইমানদার তারা তাদের চোখ কখন খুলবে, তারা ভুল পথ থেকে সঠিক পথে কখন আসবে। ওই যুবক আয়াতে কারিমা স্মরণে আসলো, আল্লাহ তাআলা ফরমান যে যখন তারা শয়তানের ধোকায় পড়বে তখন তারা এই আয়াতগুলোকে স্মরণ করবে। এক তো বান্দা ফিরেও আসছেন, ওই সময় গুনাহের সময় যে এই আয়াতে কারিমা স্মরণ করা এটাও নসিবের ব্যাপার। এরপরে যখন সে ইন্তেকাল করলো, দাফন করা হলো, ফারুক আজম জমিনের উপরে দাঁড়িয়ে কোরআন পাকের আয়াত তেলাওয়াত করলেন। আল্লাহ তো ইরশাদ করছেন আমি তার জন্য পুরস্কার রেখেছি 2টি জান্নাত। কবরবাসী শুনে নিলেন। এক তো শ্রবণ বলার স্টাইল, জবান আল্লাহ তাআলা দিয়েছেন। দ্বিতীয়ত কবরে যে আছেন তার শোনার অবস্থা কেমন ছিল, আওয়াজ শুনে নিয়েছেন। এখানে একটা বিষয় সুস্পষ্ট করা দরকার যে একজন সাধারণ যুবক, জি, তাকে যখন উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের বাহির থেকে ডাক দিলেন, আহ্বান করলেন, সে ভেতর থেকে উত্তর দিল। তো আজ যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইখানে বসে আওয়াজ দেই, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যদি সাহায্য প্রার্থনা করি, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমাদের সাহায্য করতে পারেন না? অবশ্যই পারেন, আর করেনও, তাই না? অবশ্যই। যারা মানে তাদেরকে আল্লাহ রাসূল সাহায্য করেনও। এরপরে সেই যুবক যখন কবর থেকে উত্তর প্রদান করলেন, হে আমিরুল মুমিনিন, আল্লাহ তাবারক ওয়া তাআলা যে ওয়াদা করেছেন বা ইরশাদ করেছেন কোরআনে পাকের মধ্যে, আল্লাহকে ভয়কারীর জন্য ভয় করা, যে ভয় করবে তা তওবাকারীর জন্য পুরস্কার রেখেছেন 2টি জান্নাত। আল্লাহ তাআলা আমাকে 2টি জান্নাত দিয়েছেন। কবর থেকে আওয়াজ দেওয়ার পর ফারুক আজম জমিনের উপর থেকে সে আওয়াজকে শুনেও নিয়েছেন। তওবাকারীদের পুরস্কারের কথা যদি বলা হয় তবে অসংখ্য ঘটনা কিতাবের মধ্যে রয়েছে। বিশ্বরে হাফিজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি দেখেন, তিনি একজন মদ্যপায়ী ছিলেন। যখন তিনি তওবা করলেন সত্য অন্তরে, তওবার পর তার অবস্থা দেখেন কেমন, ওলি হয়ে গেছেন, জমানার সুলতান হয়ে গেছেন তিনি, বিশ্বর হাফিজ রহমাতুল্লাহি তাআলা আলাইহি। তো তওবাকারীদের জন্য পুরস্কার আল্লাহ তাআলা রেখেছেন। যখন কোনো ব্যক্তি সত্য অন্তরে তওবা করে নেয়, আল্লাহ তাআলা তার সম্মানকে বাড়িয়ে দেন, আল্লাহ তাআলা তাকে সম্মানের তাজ পরিয়ে দেন, আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে সম্মানিত করেন, আখিরাতে সম্মানিত করেন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে তওবা করতে যেন আমরা কৃপণতা না করি, আল্লাহ তাআলার দরবারে তওবা করবো, আল্লাহ তাআলা নিজের বান্দাকে তার প্রিয় বানিয়ে নেবে, পুরস্কার আল্লাহ তাআলা দান করবে। নুর হোসেন ভাই আমাদের সাথে আছেন, কিছু আলোচনা তার থেকেও শুনি, এরপরে নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনি। জি হুজুর। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তওবাকারীদের জন্য পুরস্কার আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আলহামদুলিল্লাহ, তওবাকারীর ব্যাপারে সাইয়েদুনা হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াসসালামের একটি ওয়াকিয়া আমরা শুনি যে হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন আল্লাহ তাআলা পাঠালেন, তখন তার যেই কওম ছিল সেখানে তার যে এলাকা ছিল, এলাকার নাম হচ্ছে মুসিলের নিনওয়া নামের ওই স্থানে, যে লোকেরা তখন কুফর করত এবং শিরকের মধ্যে সম্পৃক্ত ছিল। তখন আল্লাহ তাআলা ইউনুস আলাইহিস সালামকে পাঠালেন এবং তিনি তাদেরকে ঈমান গ্রহণ করতে হুকুম দেন। কিন্তু ওই সকল লোক তারা তা অস্বীকার করলো এবং ইউনুস আলাইহিস সালামকে তারা তার কথা শুনেননি। তখন ওই লোকেরা একে অপরকে বলতে লাগলো। তখন ইউনুস আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন যে যদি তোমরা তা না করো, অর্থাৎ তোমরা এ সকল কাজ থেকে ফিরে না আসো, তবে আল্লাহ তাআলার আযাব তোমাদের উপর নাজিল হবে, এই সংবাদ দেন। তখন ওই লোকেরা একে অপরকে বলতে লাগলো যে হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াসসালাম কখনো ভুল কথা বলেননি। তখন তারাই বলছে যে দেখিও, তিনি যদি রাতে ওখানে থাকেন তবে আযাব আসার কোনো সম্ভাবনা নেই, আর যদি তিনি রাতে এখান থেকে অতিবাহিত না করেন তবে বুঝে নেওয়া উচিত যে আযাব আসবে। যখন রাত হলো তখন হযরত সাইয়েদুনা ইউনুস আলাইহিস সালাতু ওয়াসসালাম সেখান থেকে তাশরিফ নিয়ে চলে গেলেন, আর সকলেই আযাবের জন্য চিন্তিত হয়ে গেল। তারা বুঝে গেল যে আযাব আসবে। যখন
রাত হলো, তখন হযরত ইউনুস আলাইহিসসালাম যখন তাশরিফ নিয়ে চলে গেলেন আর সকলে এই আযাবের চিহ্ন প্রকাশিত হয়ে গেল, তখন আকাশে কালো রঙের ভয়ঙ্কর মেঘ আসলো, অনেক ধোঁয়া জমা হয়ে গেল আর সারা শহর বিস্তৃত হয়ে গেল। আল্লাহ। তখন এটা দেখে তারা নিশ্চিত হয়ে গেল যে আযাব আসতেছে। তারা হযরত সাইয়েদনা ইউনুস আলাইহিসসালামকে খোঁজ করতে লাগলেন, কিন্তু তারা যখন পাচ্ছিলেন না, তখন তাদের অধিক আশঙ্কা যে তাদের মহিলা, বাচ্চা এবং পশুগুলো সব কিছু নিয়ে জঙ্গলের দিকে বের হয়ে গেল এবং মোটা কাপড় পরিধান করে নিল আর তওবা ও ইসলাম গ্রহণের ইচ্ছা প্রকাশ করলো। তখন স্বামী থেকে স্ত্রী, সন্তান থেকে বাচ্চা সবাই পৃথক হয়ে গেল এবং সবাই আল্লাহ তাআলার দরবারে কান্না আর আহাজারি শুরু করে দিল। তারা এটাও আরজ করলো যে ধর্ম হযরত ইউনুস আলাইহিসসালাম নিয়ে এসেছে আমরা সেটির উপর ঈমান আনছি। আচ্ছা। অতঃপর তারা সত্যিকার তওবা করলো এবং যে অপরাধসমূহ তারা করছিল তা ছেড়ে দিল এবং তারা অন্যের সম্পদগুলো ফিরিয়ে দেওয়া শুরু করলো। এমনকি একটি পাথরও যদি ছিল, তা যদি কোনো ভিত্তি প্রস্তর স্থাপনের মধ্যেও ছিল, তবে সেই ভিত্তিটি ভেঙে ওই পাথরটি বের করেও তা ফিরিয়ে দিল। আল্লাহু আকবার। তারা আল্লাহ তাআলার কাছে একনিষ্ঠভাবে মাগফিরাত চাইতে লাগলো। তখন আল্লাহ তাআলা তাদের উপর দয়া করলেন এবং তাদের দোয়া কবুল করলেন এবং আযাবকে উঠিয়ে নিলেন। হযরত সাইয়েদনা ইউনুস আলাইহিসসালামের সম্প্রদায়ের উপর যে তাদের গুনাহের আধিক্য এবং উদাসীনতা আর নাফরমানির কারণে যে আযাব আসন্ন ছিল, তাদের সত্যিকারের তওবার কারণে আযাব উঠিয়ে নেওয়া হয়েছে। আর এই ঘটনা থেকে আমরা অনেক মাদানী ফুল শিক্ষণীয় রয়েছে, যেমন নামাজ কাজা করার কারণে, নাফরমানি করার কারণে, মা বাবার নাফরমানি করার কারণে, গীবত করার কারণে, চুগলখুরি করার কারণে, সিনেমা, নাটক, গান, বাজনা এগুলো শোনার কারণে যদি আল্লাহ তাআলা আমাদের উপর অসন্তুষ্ট হয়ে যান এবং তিনি যদি আমাদের থেকে রহমতের দৃষ্টি উঠিয়ে নেন, তখন আমাদের কি অবস্থা হবে? তো এজন্যই এই সময় নিজের সংশোধন করা উচিত, যে আমরা তাড়াতাড়ি গুনাহ থেকে তওবা করা উচিত। আর দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী, আর দুনিয়ার এই ক্ষণস্থায়ী স্বাদের জন্য আমরা আখিরাতের চিরস্থায়ী শান্তিকে ভুলে বসেছি। কেন আহ্বান করব? বনি ইসরাইলের জমানার যে ঘটনা আপনি শোনালেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাদকায় আমার নবীর উম্মতরা যে গুনাহ করছে বা মুসলমান যে গুনাহ করছে, আমার নবীর সাদকায় ওই আযাব আসতেছে না, যেটা বনি ইসরাইলের জমানায় ছিল। বনি ইসরাইলের জমানার ইতিহাস যদি পড়েন নুর হোসেন ভাই, তো আপনিও পাবেন এমন নাফরমান ছিল। এখন আযাব আসছে, আল্লাহ তাআলা গুনাহের জন্য আযাব দিচ্ছে। তো এরা বনি ইসরাইলের জমানার নবীর কাছে গেলেন, গিয়ে বললেন আমরা ফিরে আসতে চাই, আমাদের উপর যে আযাব চলছে, আমাদের ফসলগুলো পোকায় খেয়ে ফেলছে, এটা জানি আমরা আযাব আমাদের গুনাহের জন্য হচ্ছে, বা আমরা তওবা করছি না বা কালেমা পড়ছি না, আপনার উপর ঈমান আনছি না, তাই এই আযাব আসছে। আল্লাহকে বলেন আপনি আমরা ফিরে আসছি আমাদের থেকে আযাব তুলে নিতে। আল্লাহ তাআলা সেই নবী দোয়া করলেন, আল্লাহ এরা নাকি ঈমান আনবে, আযাব তুলে নেন। আল্লাহ বলেন না, আযাব তো তুলে নিব, কিন্তু এটা ঠিক হবে না। আল্লাহ তাআলা আযাব তুলে নিলেন, আবার পোকামাকড়গুলো চলে গেল, ফসল সুন্দর হয়ে গেল। যখন ফসল সুন্দর হলো, ধীরে ধীরে ওরা আবার নিজেদের আগের পথে চলে গেল। আবার কিছুদিন যাওয়ার পরে এমন বিমারি, এমন অসুস্থতা চলে আসলো, ঘরে ঘরে অসুস্থতা। এরা বুঝে গেছে তো আমাদের উপর আযাব আসছে। আবার সেই বনি ইসরাইলের নবীর কাছে আসলেন, এসে বলেন হে আল্লাহর নবী, আমরা আবার ফিরে আসছি, আমরা ভুল করেছি, আমরা আর ফিরে যাব না। আল্লাহকে বলেন আপনি এই রোগ যেন দূর করে দেয়, আল্লাহ যেন উঠিয়ে নেয়। এভাবে চলতো তাদের জিন্দেগি। অর্থাৎ তারা গুনাহ করত, নাফরমানি করত, আবার তওবার দিকে ফিরে আসতো যখন এই আযাব দেখতো। ফির আল্লাহ তাআলার সেই জমানার নবী যখন দোয়া করতেন, আল্লাহ তাআলা সেই আযাবকে উঠিয়ে নিতেন। আবার ওরা ধীরে ধীরে এই রাস্তা ভুলে যেত, এই দিন পথ ভুলে যেত। কিন্তু আল্লাহ তাআলার অনেক বড় ইহসান আমাদের উপরে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাদকায় এমনটা আমাদের সাথে হচ্ছে না। কোনো ব্যক্তি যদি গুনাহ করতে করতে তার জীবনের 80 বছর পার করে দিয়েছে, তারপরও আল্লাহ তাআলা তাকে না খাইয়ে রাখছে না, কারণ
সে আমার নবীর উম্মতি, আমার নবীর উম্মতি। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার সাথে এ ব্যাপারেই কথা বলেছেন, আমার উম্মতি যেন অপমানিত না হয়, আমার উম্মতকে অপমান করা যাবে না। যদি গুনাহের কারণটা দুনিয়ার মানুষ জেনে যায় তবে আমার উম্মতে অপমান হবে। উম্মতে মুহাম্মাদীকে সর্বশেষে পাঠানোর অন্যতম একটা কারণ জি, যে আমরা দুনিয়াতে এসেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পবিত্র কোরআন নাজিল করার মাধ্যমে পূর্বেকার উম্মতেরা কি কি গুনাহ করেছিল আমাদের সামনে প্রকাশ করে দিয়েছে। জি জি, হাদিসে পাকের মধ্যে আসছে যে উম্মতে মুহাম্মাদী কাল কিয়ামতের ময়দানে অন্যান্য উম্মতদের ব্যাপারে সাক্ষী দেবে, তাদের বিপরীত, তাদের খেলাফ বলবে যে হ্যাঁ তারা গুনাহ করেছিল, আমরা সাক্ষী আছি। কিন্তু উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বেশি ভালোবেসেছেন, সর্বশেষে পাঠিয়েছেন আমাদের গুনাহের কথা বনি ইসরাইলের উম্মতরা কেউ যেন না জানে এবং কিয়ামতের ময়দানে সাক্ষীও যেন আমাদের বিরুদ্ধে কেউ দিতে না পারে। অনেক বড় দয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাদকায় এই দয়াটুকু আমাদেরকে করেছেন এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা চেয়ে নিয়েছেন যে আমার উম্মতি যেন অপমানিত না হয় কোথাও। অপমানিত বলতে যখন বান্দার গুনাহ প্রকাশিত হয়ে যায় তখন একটা অপমান, এটা যে সবার সামনে বান্দার গুনাহকে প্রকাশ করা হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা দয়া করুক এবং আমরা তওবা করি। তওবার যে পুরস্কার রয়েছে একটু আগে খালিদ ভাই শোনালেন এবং আমাদের নূর হোসেন ভাইও বললেন যে তওবা থেকে ফিরে আসা, আল্লাহ রসুলের হাদিসে মোবারকা যে তওবা করে গুনাহ থেকে ফিরে আসা ব্যক্তি এমন সেজন্য মরুভূমিতে গাছের সন্ধান পেল, পানির সন্ধান পেল, বাসস্থানের সন্ধান পেল, এমন যেমন ব্যক্তি গুনাহ থেকে ফিরে আসে তওবা করে। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দিক। আলোচনা শুনবো আরো একটি নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনি। ইকবাল ভাই একটি কালাম শুনেন আমাদেরকে, এরপরে দর্শকের কল এবং আলোচনায় ফিরুন। खुदा ने मर्तबा तुझको दिया, वो खुदा ने मर्तबा तुझको दिया, न किसी को मिले किसी को मिला के कलाम मजीद में आए शाह तेरे शहरो कला बका की कसम सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम। ओ नामार पेट छायो তোমার দিদার প্রিয় নবী করো পূর্ণ আশা আমার প্রিয় নবী করো পূর্ণ
দাও গো দিদার পূর্ণিমার রজনী আর নুরানি বাহার প্রিয় নবী আমায় দাও না তোমার দিদার প্রিয় নবী আমায় দাও না তোমার দিদার মৃত্যুর সজ্জায় আছে অধধুলাম তোমার মৃত্যুর সজ্জায় আছে অধধুলাম তোমার নুরানি চেহারা দেখতে বেকুল মন যে তার জীবনে হবে তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ আশায় রয়েছি মোরা গুনাহগার ইয়া রাসূলুল্লাহ মৃত্যু সজ্জায় আছে অধধুলাম তোমার নুরানি চেহারা দেখতে বেকুল মন যে তার যেন নিভে না যায় প্রদীপ জীবনের তার প্রিয় নবী এসে দাও না দিদার তোমার প্রিয় নবী এসে দাও না দিদার তোমার পূর্ণিমার রজনী আর নুরানি বাহার প্রিয় নবী আমায় দাও না তোমার দিদার আমার পেতে চায় গো তোমার দিদার প্রিয় নবী করো পূর্ণ আশা আমার প্রিয় নবী করো পূর্ণ আশা আমার পেতে চাই গো তোমার দিদার প্রিয় নবী করো পূর্ণ আশা তাবারাকাতাআলা আমার মৃত্যুর সময় যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার নসিব হয়, এই আকাঙ্ক্ষা, এই তামান্না সকল আশিকেরই হওয়া উচিত। শেষ বিদায়টা যেন আমার নবীকে দেখে দিই, আর যদি ইন্তেকালটা মদিনাতুল মুনাওয়ারায় হয়ে যেত, আর দাফনের ব্যবস্থা জান্নাতুল বাকিতে হয়ে যেত। আল্লাহ তাবারাকাতাআলা আশিকদের মনের তামান্না আশাকে কবুল করেন। দর্শক শ্রোতা, কালামও শুনতেছিলাম, কিছু কল রয়েছে আপনাদের পক্ষ থেকে, একটা কল শুনি আমরা, এরপর ইনশাআল্লাহ আলোচনায় ফিরবো। জি, দর্শকের কল শুনি। আমি ওই সোনারগা থেকে আমি একটু কালাম শুনে যাইতেছিলাম। খোদারই প্রিয় নবী আমাদের, পুরা কালামটা একটু শোনাই দিলে খুব খুশি হব। অনুষ্ঠানে পুরা কালাম কি কখনো শুনিয়েছি? এমনটা তো হয়নি যে অন্যদের কালাম আসলে পুরা কালাম এই অনুষ্ঠানে শোনাবো। 5 মিনিটও যদি লাগে তো সে 5 মিনিটে হয়তো অনেক আলোচনা করা যাবে। 1-2 পংক্তি আপনাকে ইনশাআল্লাহ তাআলা এই কালামের শোনানোর চেষ্টা করব। পরবর্তী কল মাজেদুল ইসলাম, মাদানী চ্যানেল দেখতেছিলাম, খুব ভালো লাগে মাদানী চ্যানেল, সবসময় দেখি। এখন দেখতেছি আজকের হুজুরকে ধন্যবাদ আমার পক্ষ থেকে, আমার খুবই ভালো লাগতেছে। সবাই ভালো থাকেন। মাশাআল্লাহ, আপনারও শুকরিয়া আদায় করছি যে আপনি আমাদের সাথে আছেন এবং আপনার মূল্যবান অভিমত আমাদের সাথে ব্যক্ত করেছেন। আল্লাহ তাআলা ভালো রাখুক আপনাকে। পরবর্তী কল। সিলেট জেলা থেকে বলতেছি,
আমি একটা গজল শুনতে চাই। মৌলানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালামের কথা বলছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, শোনাবো যদি সম্ভব হয়, পসিবল হলে শোনাবো। পরবর্তী কল। আমার নাম জলিল খান। আপনাদের চ্যানেল অনুষ্ঠানটা দেখতে অনেক ভালো লাগতেছে, পরিবারের সবাই দেখে, তাদের কাছে ভালো লাগে। আজকে যে বিষয় নেওয়া হয়েছে, মাশাআল্লাহ, শিক্ষিত বিষয় নেওয়া হয়েছে। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা ভালো রাখুক। যে সকল তওবাকারীদেরকে আল্লাহ পুরস্কার প্রদান করছেন বা করবেন, তার মধ্যে যেন আমার নামটাও হয়ে যায়, আপনার নামটাও হয়ে যায়। তওবাকারীদের যে পুরস্কার বিতরণ হবে, ওর মধ্য থেকে আমিও যেন কিছু পেয়ে যাই, আপনিও যেন কিছু পেয়ে যান। এমন যেন না হয় কি তওবা ব্যতীতই দুনিয়া থেকে চলে গেলাম, এটা যেন না হয়। আল্লাহ তাআলা আসারি দান করে। পরবর্তী কল। আমার নাম মেহেদি হাসান ওয়ালিদ। আমি পঞ্চগড় কামারপাড়া থেকে আরব করছিলাম। আমি এখন বানানি চ্যানেল বাংলার অনুষ্ঠান রহমান পূর্ণপ্রভাত দেখতেছি, আমার খুব ভালো লাগে। আমি একটি কালাম শুনতে চাই। কালামটি হচ্ছে মারহাবা 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 ইয়া মুস্তাফা। রবিউল আউয়ালের কালাম সম্ভবত, যদি সম্ভব হয় 1 2 3 আমরা শুনে নেব ইনশাআল্লাহ। আরেকটি কল। আমার নাম মোহাম্মদুল আল। মাদারি চ্যানেলের অনুষ্ঠান দেখছি, আমার খুবই খুবই ভালো লাগতেছে। এই অনুষ্ঠান থেকে অনেক কিছু শেখা ও বোঝা যায় এবং শিখতে পারি। আপনাদের অনুষ্ঠানটা শুনতেছি তো খুবই ভালো লাগতেছে। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আপনাকে ভালো রাখুক, আপনার পরিবারের সবাইকে ভালো রাখুক। সকল দর্শকের জন্য দোয়া, আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক। আপনারাও আমাদের এই চ্যানেল এভাবে দেখবেন, অপরকে দেখার জন্য উৎসাহিত করবেন, দাওয়াত দিবেন, তারাও যেন আমাদের এই চ্যানেল দেখে এবং দেখে নিজেকে সঠিক পথে নিয়ে আসতে পারে, তওবা করতে পারে এবং আল্লাহ তাআলা নেককার বান্দা হতে পারে। এই দাওয়াতটুকু কমপক্ষে আমাদেরকে দিতে হবে মাদানী চ্যানেল দেখার ব্যাপারে। আলহামদুলিল্লাহ আপনারা দিচ্ছেন। দাওয়াত দেওয়ার কারণেই তো আজকে বাংলাদেশের ঘরে ঘরে আল্লাহ তাআলার দয়ায় মাদানী চ্যানেল চলছে, ওয়ান হচ্ছে, মানুষ দেখছে, ফিডব্যাকগুলো আসছে। এমন এমন গ্রাম থেকে কল আসে যে গ্রামের নাম হয়তো আমি কখনো শুনিনি, এমন গ্রাম থেকেও কল আসে। আর সেখানেও আজ মাদানী চ্যানেল পৌঁছে গেছে আল্লাহ তাআলার দয়ায়। এভাবে করে যখন হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে আমরা নেকির দাওয়াত প্রচার প্রসার করতে থাকবো, একটা দিন আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা সমাজের যে অনৈতিক কাজগুলো চলছে হচ্ছে, এ থেকে মানুষ ফিরে আসবে, তওবা করবে, আল্লাহ তাআলার পথে ধাবিত হবে এবং সুন্দর একটা জীবন তারা ফিরে পাবে আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা। যে বিষয় নিয়ে দর্শক আলোচনা করছিলাম, তওবাকারীদের জন্য পুরস্কার, শুনবো আরও কিছু কথা, এরপরে আপনাদের অনুরোধের কালামগুলো শোনার চেষ্টা করব। অসংখ্য ব্যক্তিদের, আল্লাহওয়ালা ব্যক্তিদের জীবনী যখন আমরা অধ্যয়ন করি তখন দেখি যে তাদের তওবার পিছনে রহস্য কী ছিল এবং তওবার পরে সে আল্লাহ তাআলার পক্ষ থেকে কি কি নিয়ামত পেয়েছে। এমন ব্যক্তিদের জীবনী পড়লাম যারা সমাজের 1 নম্বর খারাপ লোক ছিল। রাস্তা দিয়ে হাঁটলে মানুষ ভয় পেত এই রাস্তায় যাওয়া, কোথাও বসা থাকলে ওখানে মানুষ বসতে চাইতো না, এত ভয়ঙ্কর রূপ ছিল তার। যখন সে সঠিক দিনের দাওয়াত পেল, তওবা করলো, ফিরে আসলো, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে সম্মানের মুকুট পরিয়ে দিয়েছে। এমন অসংখ্য মানুষের ঘটনা হয়তো আপনিও পড়েছেন, আমরাও পড়েছি, দর্শক অনেক সময় অনেক জায়গাতে পড়েছেন, অনেক কিতাবে বা শুনেছেন। আমরা খালি শুনবো, শুধু শুনবো যে বিশ্বর হাফিজ রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি তওবা করছেন তো আল্লাহ তাআলা তাকে জমানার কুতুব বানিয়ে দিয়েছেন। এরপর গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে অসংখ্য মানুষ আসছে, তওবা করছে, তারা এক একজন আল্লাহ তাআলার ওলি হয়ে গেছেন। হ্যাঁ, শুধু শোনার মধ্যে সীমাবদ্ধ। আল্লাহ তাবারক ওয়া তাআলা তো তওবার রাস্তা বন্ধ করেননি, তাই না? তওবা তোর বন্ধ নেই। হ্যাঁ, নবী আসার রাস্তা পথ বন্ধ হয়ে গেছে। আখিরি নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েই নবুয়াতের রাস্তা বন্ধ আল্লাহ তাআলা করে দিয়েছেন, কিন্তু ওলির রাস্তাও বন্ধ না, তওবার রাস্তাও বন্ধ না। বিশ্বর হাফিজ রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি আমার নবীর উম্মতি ছিলেন, তওবা করেছেন, আল্লাহ তাআলার নেককার বান্দা হয়েছেন, ওলি হয়ে গেছেন। যদি আমরাও চাই কমপক্ষে ওলি না হতে পারলে তওবা তো করতে পারি, যে তওবাটা আল্লাহ তাআলা কবুল করবেন এবং যে তওবার কথা কোরআনে পাকের মধ্যে আসছে তওবাতুন নাসুহা, কমপক্ষে এটা তো করি আমরা। আর আল্লাহ তাআলার প্রিয় হয়ে যাই, কমপক্ষে তওবা করে পুরস্কারের আশাবাদী হয়ে যাই। যদি শুধু শুনি, কিতাব থেকে পড়তেই থাকি, শুনতেই থাকি, শোনায় আর পড়ায় সীমাবদ্ধ রাখা যাবে না, কমপক্ষে নিজের আমলে নিয়ে আসতে হবে তওবা করতে। আর কিছু আলোচনা শুনি আমরা খালিদ ভাই থেকে, এরপরে অনুরোধের কালামগুলো। জি হুজুর। আল্লাহ তাআলা পবিত্র
কালামুল্লাহ শরীফের মধ্যে এক জায়গায় বলেন, যার কিছুটা সারাংশ এরকম, যে যখন মুমিন বান্দার কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াত পৌঁছায় তখন তারা বধির হয়ে পড়ে না, অর্থাৎ তারা শুনে উপদেশ গ্রহণ করে এবং সেটার উপর আমল করার চেষ্টা করে। এটা হচ্ছে আল্লাহ তাআলা মুমিনদের বৈশিষ্ট্য হিসেবে উল্লেখ করেছে। তো আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দয়াতে মুমিন, ইমানদার। তবে আমরাও যদি এই আয়াতগুলো শোনার পর, এই হাদিসগুলো শোনার পর, এই যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতদের ঘটনাগুলো শোনার পর যদি আমরা নসিহা গ্রহণ না করি, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন নসিহত গ্রহণ করে কারা? যারা বিবেকবান, বিবেকবানরাই নসিহত, যারা আকলমন্দ, জি জি, তারাই নসিহত গ্রহণ করে। আর নয়তোবা বাকিরা তো হচ্ছে গিয়ে একেবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে পাকের মধ্যে উদাহরণ দিয়েছেন না, যে কেমন হয়, যে গাধার উপর কিতাবের বোঝা দিয়ে দেয়া হয়েছে এবং ওই গাধা ওই কিতাব সম্পর্কে জানেই না যে আমার উপর কোন কিতাব আছে। তো আমরাও জানি না যে পবিত্র কোরআনে পাকের মধ্যে কি কি বলা হচ্ছে, যার কারণে আমাদের নসিহত গুলো আমরা কাজে দেয় না, অনেক গ্রহণ করতে পারছি, গ্রহণ করতে পারে না। তো এই জন্য আমাদের উচিত যারা জানে তাদেরকে জানানো, কেননা এই জানানোর মাধ্যমেই সে হয়তো বা রব তাআলার দিকে ফিরে আসবে, তাওবার দিকে ফিরে আসবে। যেমনই ভাবে এক যুবক হযরত সাইয়েদুনা ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি এর দরবারে আসলেন, বললেন হুজুর আমি রব তাআলার গুনাহ করি, আমার খুব ভাল লাগে, নেকির কাজ করতে ভাল লাগে না, তো আপনি আমাকে কিছু নসিহত করুন। তো কখনো কখনো আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে নেককার বানাতে চান, যখন কোনো বান্দার ব্যাপারে কল্যাণের ইচ্ছে পোষণ করেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন তাকে দ্বীনের সঠিক বুঝ দান করে। আর সঠিক বুঝ দান করার জন্য কোন আউলিয়া ইকরাম, কোন ওলি অথবা কোন আলিমের দ্বীন অথবা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামরা জাহিরি হায়াতে থাকা অবস্থায় তাদের কাছে পাঠিয়ে দিত। যেমনই ভাবে ফিরআউনের ঘটনা আমরা প্রসিদ্ধ অনেক সবাই জানি, ঠিক তেমনই ভাবে ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি এক যুবক তার কাছে এসে বলতে লাগলো, আমাকে কিছু নসিহত করুন, আমার গুনাহ ছাড়তে ইচ্ছে করে না, আমার নফস খুশি হয়ে যায় এবং আমিও গুনাহের কাজে লিপ্ত হয়ে যাই। তখন ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি তাকে নসিহত করলেন যে আচ্ছা বান্দা, যখন তোমার গুনাহ করতে ইচ্ছে করে তো এক কাজ করিও, আল্লাহ তাআলা তো তোমাকে দেখছে না, তো এমন কোনো জায়গায় গিয়ে গুনাহ করিও যেখানে রব তাআলা তোমাকে দেখবে না। ওই ব্যক্তি, ওই যুবক বলতে লাগলো, হুজুর এটা কেমন কথা বললেন, রব তাআলা তো আমার অন্তরের খবর জানেন, আমি কোথায় গিয়ে গুনাহ করব, রব তাআলা তো প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা কোনা কোনা সম্পর্কে জানে, প্রত্যেকটা স্থান সম্পর্কে রব তাআলা জ্ঞাত, আলিমুল গায়ব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই বান্দা যখন এটা বললেন যে তুমি রব তাআলার নজর থেকে সরে গিয়ে যেখানে তোমাকে রব দেখে না সেখানে গিয়ে গুনাহ করো, ওই যুবক বলল এটা সম্ভব না। বলে আচ্ছা ঠিক আছে, দ্বিতীয় নসিহত করি। তিনি তখন বললেন, যখন তোমার গুনাহ করতে ইচ্ছে করে আল্লাহর রাজত্ব থেকে বের হয়ে যাবে, কেননা পুরো দুনিয়া, পুরো কুল কায়নাত সৃষ্টি করনেওয়ালা রব তাআলা, তো তুমি আল্লাহর রাজত্ব থেকে বের হয়ে রব তাআলার নাফরমানি করবে। আমরা যদি আমাদের বাড়ির মধ্যে দেখি বা আমাদের হচ্ছে গিয়ে ফ্যাক্টরি বা আমরা বিভিন্ন কোম্পানিতে দেখি, যদি আমার কর্মচারী যদি আমার বিপক্ষে কথা বলে আমরা তাকে রাখি না, আমরা তাদেরকে বের করে দেই। যদি সে আমাদের নাফরমানি করে, অর্থাৎ আমাদের কথা মেনে না চলে, অবাধ্য হয়ে যায়, না শুনে, তাদেরকে আমরা চাকরিচ্যুত করে দেই, তাদেরকে আমরা রাখাটা পছন্দ করি না। তো ওই ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি ওই যুবককে বলতে লাগলো, যখন গুনাহ করতে ইচ্ছে হয় তুমিও রব তাআলার রাজত্ব থেকে বের হয়ে যাবে, যেন রব তাআলার রাজত্ব থেকে বের হয়ে গেলে রব তাআলার পক্ষ থেকে তোমার উপর কোনো যেন পাকড়াও না থাকে। ওই যুবক বলতে লাগলো, হুজুর এটা কেমন নসিহত, আমি তো আপনার কাছে নসিহত গ্রহণের জন্য এসেছি, কিন্তু আপনি এমন নসিহত করলেন যেই নসিহত আমার তো কোনো কাজে দেবে না, কেননা আমি আল্লাহর রাজত্ব থেকে কোথায় বের হব? রাজত্বই নাই যেটা রবের হুকুমে চলে না, প্রত্যেকটা রাজত্বই আমার রবের হুকুমে চলে, আমি কোথায় যাব? কোথায় যাব? তো যখন এই কথাটাই বললেন তখন ওই যুবক বলতে লাগলো, এই নসিহত না, আমাকে আরো কিছু নসিহত করেন। তখন ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আমরা রিজিক খাই কার? রব তাআলার। এই রিজিক খাওয়ার পরেই তো আমাদের শরীরে শক্তি যোগায় না, এই শক্তি যখন আমাদের শরীরে চলে আসে তখন গুনাহ করতে ইচ্ছে করে। তো হে বান্দা, হে উম্মত, যখন তোমার গুনাহ করতে ইচ্ছে করে তুমি রব তাআলার রিজিক খাওয়া বন্ধ করে দাও। ওই যুবক বলতে লাগলো, হুজুর
এটা কেমন নসিহত? এটা আমি রব তাআলার যদি রিজিক খাওয়া বন্ধ করে দেই, আমি তো বাঁচতে পারবো না, বেশি থেকে বেশি 1 দিন 2 দিন 3 দিন, এরপরে তো আমি মারা যাব, আমি তো আর গুনাহ করতে পারবো না। তো ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহি আলাইহি বলেন, আচ্ছা এটাও পারবে না? আচ্ছা ঠিক আছে, 4 নম্বর নসিহত করি। কি? যখন তোমার গুনাহ করতে ইচ্ছে করে গুনাহ করে ফেলো, কিন্তু যখন মালাকুল মাউত আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার কাছে আসবে তোমার রূহটা বের করার জন্য, তখন তুমি তাকে বলিও, হে মালাকুল মাউত আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাকে কিছু মুহূর্ত দাও, সময় দাও, কিছু সময় দাও, যেন আমি তাওবা করে রব তাআলার দিকে ফিরে আসি। অথচ পবিত্র কোরআনে পাকের মধ্যে বলা হচ্ছে, ইযা জাআ আজাল, যখন মানুষের মৃত্যু চলে আসে, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, তখন মুহূর্ত পরিমাণ আগে হবে না পিছ হবে না, রাইট সময়ে তার দেহ থেকে রূহটা বের করে নেওয়া হবে। তো ওই যুবক বলতে লাগলো, হুজুর এটা তো আমার পক্ষে এটাও সম্ভব না। আমার কথা কি শুনবে সে? আমার কথা কি শুনবে? আমার তো কোনো কথা না শুনে আমার রূহটা বের করে নিয়ে যাবে, জিজ্ঞাসাই তো করবে না, কোনো আমাকে আসার আগে কোনো রকম সংবাদ দেওয়া হবে না। হ্যাঁ, সংবাদ দেবে, কিছু চুল পেকে যাবে, বৃদ্ধ হয়ে যাবেন, এরকম কিছু আলামত বলা হয়েছে, কিন্তু এগুলোর পরেও আমরা নসিহত গ্রহণ করি না, আমাদের চিন্তা করা দরকার। তখন ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহি আলাইহি তাকে বললেন, এটাও পারবে না? তোমাকে আরেকটা নসিহত করি, 5 নাম্বার। সেটা কি? যে যখন তুমি মারা যাবে, জাহান্নামের ফেরেশতারা তোমাকে টেনে হিচড়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে, তখন তুমি ফেরেশতাদেরকে বলবা, হে ফেরেশতা, আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাও না, আমি গুনাহ করেছি, ঠিক আছে, আমি ভুল করেছি, কিন্তু তোমরা আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাও না, আমি জাহান্নামকে ভয় করি, আমাকে জান্নাতের দিকে নিয়ে যাও। তখন ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহি আলাইহির এই বাণী শোনার পর ওই যুবক বলতে লাগলো, হুজুর এটাও আমার পক্ষে সম্ভব না। তখন ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহি আলাইহি বললেন, যুবক, তোমাকে এতগুলো নসিহত করেছি, যখন একটা নসিহতও তুমি কবুল করতে পারছো না, রব তাআলার রিজিক খাওয়া বন্ধ করতে পারছো না, রব তাআলার নজর থেকে বের হতে পারছো না, রব তাআলার রাজত্ব থেকে বের হতে পারছো না, মালাকুল মউত আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাধা দিতে পারছো না, জাহান্নামে নিয়ে যাওয়ার ফেরেশতা যেটা লাস্ট সীমা, তাকেও বাধা দিতে পারতেছো না, তাহলে গুনাহ ছেড়ে দাও না কেন? এই কথা শোনার পর ওই যুবক কান্না করতে লাগলো এবং রব তাআলার দিকে এমন ভাবে ফিরে আসলো যে আল্লাহ তাআলার নেককার বান্দা হয়ে গেল। তো এইখানে গুনাহটা ছেড়ে দেওয়ার অন্যতম একটা মাধ্যম, যেটা আপনি বলছিলেন, নসিহত করা, মানুষকে উপদেশ দেয়া, বুঝানো। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে পাকের মধ্যে বলেছেন যে তোমরা মানুষকে বুঝাও, মানুষকে বুঝানো মুমিনকে বুঝানো উপকারে দেয়। রাইট। এই জন্য আমাদের উচিত আবার কোন জায়গা থেকে বুঝানো। বুঝানোর কারণে নিজের উপকার আছে, যাকে বুঝালাম তার তো উপকার আছেই। যদি সে শত কথার মধ্যে থেকে একটা কথাও নিয়ে নেয়, কবুল করে নেয়, তবে হয়তো বা সে একটা কথাই তার জীবনটাকে পরিবর্তন করে দিতে পারে। আর আমি যাকে বুঝালাম আমারও তো উপকার আছে, আল্লাহর প্রতিদান আমাকে দিবে, সওয়াব দিবে, নেকির দাওয়াত দিচ্ছে মানুষকে, তাই না? আর যে কথাগুলো এখন আলোচনা হলো, ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহি তাআলা মাকতাবাতুল মদিনা অনেকটি কিতাব, ওই কিতাবের মধ্যে এই নসিহতগুলো লেখা ছিল। শুরুতে যখন মহলে আসছি, এই কিতাবগুলো পড়লে একবার নয় 10 বার পড়তে মন চাইতো, পড়লে আবার নতুন করে পড়তে মন চাইতো। এই কিতাবগুলো সম্ভবত কিতাবের নামটা ভুলে গেছে, ওইটা তো মোটা কিতাব ছিল, ওখান থেকে শর্ট কিতাব আমিরুল সুন্নাত লিখেছিলেন আমাদের জন্য, আমরা যারা অজ্ঞ আছি আমাদের জন্য। তো সাদা দাড়ির কথা এখানে আলোচনা। আমাদের যে সাদা দাড়ি আছে, যখন শুরু হয় তখন কিন্তু বাহানা দেখায়, মরতে চাই না, এটা স্মরণেই আসে না যেন বয়স হয়েছে, বলে রোগের শোকে দাড়ি পেকে গেছে, রোগের শোকে দাড়ি চুল পেকে গেছে। আবার বলে আমি ছোটবেলা থেকে নারিকেল তেল ব্যবহার করি, তাই তেলের কারণে পেকে গেছে। আবার অনেকে বলে আমি এক সময় আতর ব্যবহার করার সময় দাড়ি তো আতর লাগাতাম, এই কারণে দাড়ি সাদা হয়ে গেছে। মধুর কথা আছে, জি, অনেক অনেক এগুলো হলো বাহানা, যে শুধু নিজেকে ওই ধোকায় পড়ানো, নিজের ধোকায় থাকা, এটার একমাত্র রাস্তা এটাই যে না এটা বয়সের কারণে না, এটা তো রোগের কারণে হয়েছে, বা আমার এটাও বলে আবার আমার বংশধারার এমন অবস্থা, আমার দেখেন আমার ছোট বাড়ি চুল এখন পেকে গেছে, ওর বয়সই বা কি হয়েছে, মানে বংশগতভাবে এটা আমাদের সমস্যা এরকমের। আবার কেউ বলে যে নারিকেল তেল লাগালে নাকি ছোটবেলা থেকে দাড়ি চুল পেকে যায়, আবার অনেকে বলে আতর লাগিয়েছি তাই আমার এগুলো এমন দাড়ি চুল পাকা পেকে গেছে, আবার অনেকে বলে আমার একটা রোগ হয়েছিল, ওই রোগের কারণ এরপর থেকে আমার এভাবে। ভাই এগুলো সব বাহানা, এটা একটা আলামত, দুনিয়া থেকে যাওয়ার এক আলামত। এটা মানে যদি বলি এটা একটা সিঙ্গেল এক প্রকারের, যে তোমাকে যেতে হবে, সিগন্যাল পড়ছে যেতে হবে আমাকে, হ্যাঁ এটাই বলা হয়েছে। মৃত্যুর দূত আসছে তোমার কাছে, দাড়ি সাদা হবে,
কোমর ঝুঁকে যাবে, চামড়া লুজ হয়ে যাবে, শারীরিক শক্তি দুর্বল হয়ে যাবে, চোখে কম দেখবে, সঠিকভাবে বলতে পারবে না, দিমাগ কাজ করবে না। এগুলো সব কিতাবের কথা। এখন আমরা কি করি? এটাকে সান্ত্বনা দিই। আমরা সাধারণত দেখি যে কোনো বিল্ডিং বা কোনো বাড়ি বা কোনো বস্তু সরাসরি ভেঙে যায় না, না, ভেঙে যাওয়ার আগে ফাটল শুরু করে, আস্তর ভেঙে পড়ে, কালার নষ্ট হয়ে যায়, হ্যাঁ, পারে ছাদ দিয়ে পানি গড়িয়ে গড়িয়ে পড়ার চেষ্টা করে। আমরা অন্যের ক্ষেত্রে অ্যাপ্লাই করছি, নিজের বিল্ডিং এর ক্ষেত্রে অ্যাপ্লাই করছি, বাড়ির ক্ষেত্রে অ্যাপ্লাই করছি, কিন্তু নিজের ক্ষেত্রে আসলে নিজের জীবনটা নিয়ে এটা অ্যাপ্লাই করছি না, তওবা করছি না। তওবার কত পুরস্কারের কথা আমরা শুনছি। আল্লাহ তাআলা আসানি দান করে। নূর হোসেন ভাই থেকে শুনবো আলোচনা। এর আগে চাচ্ছিলাম অনুরোধের কালামগুলো নিয়ে নিই, শুনে নিই আমরা, এরপরে শেষ আলোচনা নূর হোসেন ভাই থেকে ইনশাআল্লাহ তাআলা শুনবো আমরা। জি হুজুর, কালাম অনুরোধের। مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم محمد سيد الكونين والفريقين من عرب ومن عجم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم খুদার প্রিয় নবী আমাদের রফতি রহিমতি খুদার প্রিয় নবী আমাদের রফতি রহিমতি নবী তিনি রসূল তিনি শফিউ তিনি ওসিম তিনি প্রতিটি ফুলে রয়েছে তার ঘা
বিশ্বাসীদের অন্তর খুশি হয়ে যায়। মনে হয় রবিউল আউয়াল মাস চলে আসছে, আমার নবীর আগমনের মাস। কিন্তু আপনাদের অনুরোধেই শুনতে হয়েছে। দর্শককে বলবো, যারা এখন পর্যন্ত 3 দিনের সুন্নাতে ওয়ারা ইজতেমায় আসার জন্য টিকিট বুকিং করেননি, টাকা জমা করেননি, টাকা বলতে আপনার এখানে আসা যাওয়া বা 3 দিন খাবারের যে ব্যবস্থাটা করা হয়, এটা আপনার পকেট থেকেই জেব থেকেই বহন করতে হয়। এটা সবার ক্ষেত্রেই, যারাই আসে 3 দিনের সুন্নাতে ওয়ারা ইজতেমা, এটা সবার জন্য। তো আপনি আপনার আসা যাওয়ার টিকিট বুকিং করছেন কিনা এবং টাকা জমা করিয়েছেন কিনা আপনার জিম্মাদারকে, জেলা নিগরানকে বা থানা নিগরানকে, না করে থাকলে তাড়াতাড়ি করে নেন। এবছর হয়তো বা মাঠ যদিও বা অনেক বড় নেওয়া হয়েছে, অনেক বিশাল নেওয়া হয়েছে, কিন্তু আপনি জায়গা পাবেন এটা আমিও গ্যারান্টি দিতে পারবো না। প্রতি বছরের অভিজ্ঞতা থেকে বলি, মঙ্গলবার দিন রাতেই মাঠ ফিল আপ হয়ে যায়, বুধবার দিন সকালে নতুন করে প্যান্ডেলের কাজ করতে হয়। এটা প্রতি বছর। যদি আপনি চান যে হ্যাঁ আমি আগে একটু সামনে জায়গা নেই, অথবা আগে গিয়ে সামিয়ানা যে টানানো আছে এখানে বসার সুযোগ পাই, তবে আপনাকে আগেই চলে আসতে হবে। আর এর পাশাপাশি ইজতেমার মাঠে সুব্যবস্থা সবার জন্য। আপনি যদিও পিছনে পড়ছে আপনার ব্লক, আপনার জেলার নাম, ব্লক তো লাগানো আছে, আপনি কত নাম্বার কোন জেলাতে বসবেন এগুলো ওখানে আসলেই মাঠে পেয়ে যাবেন। প্রত্যেকটা জেলার আলাদা আলাদা বাউন্ডারি মানে আপনি এই ব্লকের মধ্যে বসবেন। জায়গা নিয়ে ঝামেলা কখনো করা দরকার হবে না আপনার। এই জন্য আপনি পিছনে থাকলেও বিশাল বিশাল এলইডি আপনার সামনে দেওয়া আছে, তাই না? বিশাল এলইডি আপনি সামনে থেকে যাই যেমন দেখতেছে, পিছন থেকে তেমনি দেখতেছে। একটা উদাহরণ দিচ্ছি, সাউন্ড সিস্টেম অনেক ক্লিয়ার। জি, সাউন্ড সিস্টেমও ক্লিয়ার আছে। আপনার মঞ্চের পাশে যারা থাকে তারাই কি মঞ্চ দেখতে পারেন না? মঞ্চের উচ্চতা 5.5 ফিট, আরেকটা মানুষ যখন দাঁড়ায় তখন আরো 5.5 ফিট, তার মানে 11 ফিট উপরে একটা মানুষ, আর আমি জমিনে। মঞ্চের পাশে যারা থাকে তারাও ঠিকমতো মঞ্চকে দেখে না। কেন দেখে না? এক তো দূরত্ব বজায় থাকে, দ্বিতীয়ত সিকিউরিটির ঝামেলা আছে, তৃতীয়ত অনেক উপরে। একজন মানুষ যখন মঞ্চে দাঁড়ায় তখন 11 ফিট উপরে চলে যায়, তখন আপনি কতটুকু আর তাকে দেখেন? এই জন্য সামনে পিছনে জায়গা নিয়ে ঝামেলা না করে তাড়াতাড়ি চলে আসেন, যেখানে জায়গা পান মঙ্গলবার রাত্রে সেখানে বসে যান। এবং আপনার জন্য তো এলইডি রাখাই আছে মাঠে, মঞ্চের চাইতে এলইডিতে আরো ক্লিয়ার দেখা যায়, আরো পরিষ্কার দেখা যায়, আরো স্পষ্ট দেখা যায় এবং দেখতেও ভালো। তো এই জন্য বলবো, আপনার সিট, আপনার জায়গা, আপনার স্থান শেষ হয়ে যাওয়ার আগেই আপনি চলে আসেন, এসে আপনি আপনার জায়গাকে দখল করে নেন, বসে যান। 3 দিন সুন্দর মতো যেন অনুষ্ঠানে ইজতেমাতে অংশগ্রহণ করতে পারেন সে চেষ্টা করুন। নুর হোসেন ভাই থেকে আলোচনা শুনে আমরা সালাতু সালামে যাবো। জি হুজুর, কিছু কথা শোনাতেন। আল্লাহ তাআলা তওবাকারীদের উপর বিশেষ অনুগ্রহ ও দয়ার দৃষ্টি দিয়ে থাকেন। এ ব্যাপারে সূরা মায়দাতে আল্লাহ তাআলা 39 নং আয়াতে ইরশাদ করেন, যার কানজুল ঈমান থেকে অনুবাদ, সুতরাং যে ব্যক্তি জুলুম করার পর তওবা করে এবং নিজেকে সংশোধন করে নেয়, তখন আল্লাহ তার প্রতি দয়া পরবশ হয়ে ফিরে চান, নিঃসন্দেহে আল্লাহ তাআলা অতিশয় দয়ালু। সুবহানাল্লাহ। এই প্রসঙ্গে তাফসিরে সিরাতুল জিনানে এর মধ্যে রয়েছে এই আয়াত প্রসঙ্গে যে তওবা নিঃসন্দেহে সূক্ষ্ম বস্তু, আর যত বড়ই গুনাহ হোক না কেন, যদি তা থেকে তওবা করে নেওয়া যায় তখন আল্লাহ তাআলা নিজের হক ক্ষমা করে দেন এবং তওবাকারীকে আখিরাতের শাস্তি থেকে মুক্তি দিয়ে দেন। আর অন্য আয়াতে 28তম পারায় সূরা আত-তাহরিমের মধ্যে 8 নং আয়াতে আল্লাহ তাআলা উৎসাহিত করে ইরশাদ করেন, যার কানজুল ঈমান থেকে অনুবাদ হচ্ছে, হে ঈমানদারগণ, আল্লাহর প্রতি এমন তওবা করো যা আগামীর জন্য উপদেশ হয়ে যায়। আল্লাহ 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 সুবহানাল্লাহ। আরেক আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন যে, তার অনুবাদ হচ্ছে কানজুল ঈমান থেকে, সেই তওবা যা কবুল করা আল্লাহ আপন অনুগ্রহ ক্রমে অপরিহার্য করে নিয়েছেন, তা তাদের জন্যই যারা না জেনে মন্দ কাজ করে বসেছে, তারপর অতি সত্বর তওবা করে নেয়, এমন লোকেদের প্রতি আল্লাহ আপন দয়া সহকারে প্রত্যাবর্তন করে এবং আল্লাহ অনেক জ্ঞানময় এবং প্রজ্ঞাময়। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হাদিসে পাকে তওবার ব্যাপারে অনেকগুলা রওয়ায়াত রয়েছে। আলহামদুলিল্লাহ, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন বান্দা গুনাহ করে তারপর আল্লাহ তাআলার দরবারে তওবা করে এবং এর উপর অটল থাকে, তখন আল্লাহ তার প্রতিটি নেক আমল কবুল করে নেন
এবং তার প্রতিটি সংগঠিত সমস্ত গুনাহকে ক্ষমা করে দেন সুবহানাল্লাহ। এবং ক্ষমা হয়ে যাওয়া প্রতিটি গুনাহের পরিবর্তে জান্নাতের মধ্যে তার জন্য একটি মর্যাদা বৃদ্ধি করেন। হায় হায় হায়, সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা প্রতিটি নেকির পরিবর্তে তাকে জান্নাতের মধ্যে একটি মহল দান করেন এবং হুর সমূহ থেকে একজন হুরের সাথে বিবাহ করিয়ে দেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এত ফজিলত আর এত সুন্দর কথা হাদিসে মুবারাকার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদে কারিমা, তওবাকারীদেরকে কখনো ফিরিয়ে দেওয়া হয় না। যারা তওবা করে তাদেরকে কখনো ফিরিয়ে দেওয়া হয় না। তওবাকারীরা নিয়ামত পেয়েই যায়, আল্লাহ তাআলার পক্ষ থেকে পুরস্কার তারা পেয়ে যায়। হয়তো দুনিয়াতে বুঝতে পারি না, অনেক সময় তওবা কখন করে? যখন আল্লাহ তাআলার হুকুমগুলো অমান্য করে, যখন নাফরমানি করে, যখন গুনাহ করে, তখন বান্দা তওবা করে। আর এই যে নাফরমানি, গুনাহ, এগুলো সব আল্লাহ তাআলার হুকুম অর্থাৎ অবাধ্যতাই। আর বান্দা তওবা করে আল্লাহ তাআলার দরবার, মাওলা তুমি আমাকে মাফ করে দাও, আমি তওবা করছি। আচ্ছা, তওবার আবার অনেক কোয়ালিটি নিয়ে অনেকবার আলোচনা করছি। কেউ ভুল করার পরে মনে করে যে হাত আস্তে করে গালে হাত রাখলে তওবা তওবা মনে হয় তওবা হয়ে গেছে। এটা তো একটা মাত্র সান্ত্বনা, এভাবে নয়। তওবা আপনাকে যে তওবার শর্ত 3টে দেওয়া হয়েছে না, কি সে গুনাহকে গুনাহ মনে করা এবং পরবর্তীতে লজ্জিত হওয়া, তওবা করা, না করা। জি জি জি। এখন অন্তরে সেই ব্যাপারটাকে ঘৃণা যদি না আসে আপনার, যে আমি যে কাজটা করলাম এটা ঘৃণিত কাজ, এটা গুনাহের কাজ, এটা পাপের কাজ, এটা আপনাকে ভিতর থেকে আসতে হবে। যদি এটা ভিতর থেকে আসে না আসে, তবে এটাই হবে তওবা তওবা, মানে অনুশোচনা নেই আপনার মধ্যে। ব্যাপারে ফতোয়া রজবিয়ার মধ্যে এসেছে, আলা হযরত ইমামে আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন যে সত্যিকার তওবার অর্থ এটাই যে গুনাহের উপর এই জন্য যে সে তার প্রতিপালকের নাফরমানিতে ছিল, লজ্জিত ও ফেরেশান হয়ে তৎক্ষণাৎ ছেড়ে দিবে এবং আগামীতে কখনো ওই গুনাহের নিকটে না যাওয়ার সত্য অন্তরে পুরোপুরি প্রতিজ্ঞাবদ্ধ হবে। জি 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 জি, যে এই গুনাহতে আর ধাবিত হবে না, যে গুনাহতে আর ধাবিত হবে না। আমরা ইস্তেকামাত কেন পাই না? ওই যে অন্তর থেকে যে একটা ঘৃণা সৃষ্টি হওয়া এই গুনাহের ব্যাপারে, সেটা আমাদের দ্বারা হয় না। আমরা মনে করি বাস ভুল করেছি, গুনাহ হয়ে গেছে, তওবা আস্তাগফিরুল্লাহ, কখনো করবো না। না, অন্তর থেকে তার প্রতি একটা ঘৃণা আসতে হবে, যেটা খারাপ কাজ, গুনাহের কাজ, এটার প্রতি আমি আর কখনো ধাবিত হব না। এরপরে তওবার উপরে অটল থাকারও চেষ্টা আমাদের করা উচিত। আল্লাহওয়ালা ব্যক্তিদের জীবনী অধ্যয়ন করুন। আগামী পর্বে আবার উপস্থিত হব দর্শক শ্রোতা, নতুন কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। ততক্ষণ মাদানী চ্যানেলের সাথেই থাকুন। আসুন আমরা দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি। মদিনার শ্রেষ্ঠ বাদশাহ আসসালাতু ওয়াসসালাম, হে মদিনার শ্রেষ্ঠ বাদশাহ আসসালাতু ওয়াসসালাম, আরশে আযমের তারকা, আরশে আযমের তারকা, আসসালাতু ওয়াসসালাম, হে মদিনার শ্রেষ্ঠ বাদশাহ আসসালাতু ওয়াসসালাম, রব্বি হাবলি উম্মতি বলে তুমি ধরাইলে, রব্বি হাবলি উম্মতি বলে তুমি ধরাইলে, ক্ষমা পেল উম্মতেরা, ক্ষমা পেল উম্মতেরা, আসসালাতু ওয়াসসালাম, হে মদিনার শ্রেষ্ঠ বাদশাহ আসসালাতু ওয়াসসালাম, ফেরেশতারা পড়ে দরুদ মহান রবের আদেশে, ফেরেশতারা পড়ে দরুদ মহান খোদার আদেশে,
বাদশাহ আসসালাতু ওয়াসসালাম হে মদিনা শ্রেষ্ঠ বাদশাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রহমত পূর্ণ হক প্রভাত আমার তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার রহমত পূর্ণ প্রভাত হয় তার।